আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিভাবে খুবই সিম্পল ওয়েতে আমি ছোলা রান্না করি। নর্মালি আমি ছোলাকে প্রায় 6 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখি। আর অবশ্যই ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করি। এতে ছোলাটা খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়, খেতে ভালো লাগে। ছোলা রান্না করার জন্য ফার্স্টে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে আমি কাঁচামরিচের ফালি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাড করব রসুন পেস্ট আর আদার পেস্ট আর যত ধরনের গুঁড়া মশলা আছে, হলুদ, ধনিয়া, জিরা আর অল্প একটু গরম মশলার গুঁড়া। সব ধরনের গুঁড়া মশলা দেওয়ার পরে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। এই কষানোর উপরই ছোলার টেস্ট কেমন হবে ডিপেন্ড করে। আর ছোলা সিদ্ধ করার সময় আমি আলু সিদ্ধ করেছিলাম। এখন আলুটাকে ছিলে নিচ্ছি। আলু একটু বেশি পরিমাণেই দিব। আর বেশি পরিমাণে আলু দিলে আমার কাছে মনে হয় ছোলার টেস্টটা ভালো আসে আর একটু মাখো মাখো হয়, না হলে ছোলাটা কেমন জানি ঝরঝরে হয়। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই ছোলা যখন সিদ্ধ করি আমি একটু লবণ দিয়ে দেই, এতে ছোলার ভিতরে লবণ যায় আর খেতেও ভালো লাগে। এখন আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। রেডি হয়ে গেল আমার মাখো মাখো ছোলা রান্না, খুবই সহজ হয়েতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।